সিপিআইএম তাকে 6 মাসের জন্য নির্বাসিত করেছে, তাই পার্টির কোনো সভা সমাবেশের মঞ্চে তার থাকা হচ্ছে না, পাচ্ছেন না কোনো দায়িত্ব। স্বাভাবিকভাবেই বক্তৃতা দেওয়ার অধিকার তো নেই। এমন পরিস্থিতিতে তাহলে কি করছেন সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক ও বরানগরের জনপ্রিয় নেতা তন্ময় ভট্টাচার্য? পার্টির নেতা বা সদস্য হিসেবে তিনি নির্বাসিত হতে পারেন, কিন্তু সমর্থক হিসেবে তাকে আটকানোর কোনো ক্ষমতা পার্টির নেই। যে কোনো জায়গায় সিপিআইএম এর অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারেও মানা নেই। সেই ভূমিকাতেই এখন দেখা যাচ্ছে তন্ময় ভট্টাচার্যকে। সম্প্রতি পেহেলগামের ঘটনার প্রতিবাদে ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশ থেকে শিয়ালদহ পর্যন্ত মিছিল করেছিল বামফ্রন্ট। সেখানে হাঁটতে দেখা গিয়েছে তন্ময় ভট্টাচার্যকে। মাথায় ট্রেডমার্ক কাস্তে হাতুড়ি তারা আঁকা টকটকে লাল রঙা পানামা হ্যাট। তন্ময় হেঁটে যাচ্ছেন নিজের ছন্দে। প্রসঙ্গত, সেই মিছিলে সবার আগে ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, ছিলেন সুজন চক্রবর্তীর মতো সিনিয়র নেতাও। সেখানেই স্বমহিমায় বিরাজমান তন্ময়। তার আগে ব্রিগেডেও দেখা গিয়েছে তন্ময়কে। এমনিতে নেতা হিসেবে তার একটা জনপ্রিয়তা আছে, তার অনুগামী কিছু সমর্থক কর্মীও আছেন। অর্থাৎ যেখানেই যাচ্ছেন তন্ময় যে একেবারে একা হয়ে ঘুরছেন এমন নয়। এর আগে কলকাতা বইমেলায় সেই লাল টুপি পরে বিজেপির স্টলে চলে যান তন্ময়, জানিয়ে বিতর্কও তৈরি হয়। তবে তাতে গুটিয়ে যাননি বর্ষিয়ান সিপিআইএম নেতা, বরং নিজের মতো করে ব্যাখ্যা দিয়েছেন। তা সিপিআইএম নেতৃত্বকে সন্তুষ্ট করেছে নাকি ক্ষোভ বাড়িয়ে দিয়েছে তা অবশ্য অজানা। কিন্তু নির্বাসিত হয়েও তন্ময় বাবুর পার্টি আঁকড়ে পড়ে থাকা বাংলা তথা ভারতীয় রাজনীতিতে যেন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত তৈরি করছে। এমনিতে রাজনীতিতে দলবদল সাম্প্রতিককালে যেন জলভাত। রাজনৈতিক মহলেই দলবদলের নেতাদের নামের পাশে দল বদলু ট্যাগ সেঁটে দেওয়া হয়েছে। তন্ময়ের যা পরিস্থিতি, তাতে দলবদলের সম্ভাবনা ছিল, তবে তার কাছে প্রস্তাব এসেছিল কিনা তা নিয়ে কখনো মুখ খোলেননি তন্ময়। বেঙ্গল পলিটিক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে অবশ্য একবার তন্ময় ভট্টাচার্য বলেছিলেন তিনি চিরকাল কমিউনিস্টই থাকতে চান। এই প্রতিবেদন প্রকাশ পাওয়ার সময় পর্যন্ত অন্তত সে কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন 2016 সালে সিপিআইএম পার্টির টিকিটে জেতা বিধায়ক। প্রশ্ন হল, নির্বাচনের মেয়াদ উঠে গেলে তন্ময়কে নিয়ে আগামী দিনে কি সিদ্ধান্ত নেবে সিপিআইএম? 2026 সালে কি তাকে ফের বিধানসভা নির্বাচনের টিকিট দেওয়া হবে? যদি তেমনটা না হয় তাহলে তন্ময়ের অবস্থানই বা কি হবে? এসবের জবাব এখনই হয়তো পাওয়া যাবে না, তবে এই মুহূর্তে তন্ময় ভট্টাচার্য তাঁর গতিবিধি দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তিনি সিপিআইএম এর একনিষ্ঠ কর্মী সমর্থক হয়েই বিরাজমান।